আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিয়েনা, অস্ট্রিয়া। আমি এয়ারপোর্ট থেকে ট্রেনে করে আমার হোটেল এরিয়াতে যাচ্ছি। আমি এখন ট্রেনে এন্ট্রি করতেছি। এই এয়ারপোর্ট থেকে ট্রেনে আমার হোটেলে যেতে সময় লাগছে মাত্র 20 মিনিট। ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পরে এই ভিউটি। এখান থেকে আমার হোটেলে যেতে সময় লেগেছে বাই ওয়াকিং 12 মিনিট। এই পাতাগুলো আমি সবসময় ভিডিওতে দেখি, তখন এবার বাস্তবে দেখা হলো। আর এই গাছগুলো আসলে ইউরোপে এবং শীতপ্রধান দেশে থাকে, তাই সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল। আমি হোটেলে রেস্ট নিয়ে মেট্রো করে আমি এখানে চলে এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে সেন্ট স্টিভেন ক্যাথিড্রাল। মেট্রো থেকে এখানে আসতে আপনার হিউজ পরিমাণ শপিং ডিস্ট্রিক্ট পড়বে, অ্যান্ড আপনার লটস অফ শপ পড়বে, যেখানে আপনার সোভিনিয়র এবং ম্যাগনেট কিনতে পারবেন। প্লেসটি খুবই সুন্দর, আর এখানে হিউজ পরিমাণ আপনার ট্যুরিস্ট আছে। এই এমন আরেকটা থিং বলি আমি, এই যে ক্যাটালগটা দেখা যাচ্ছে, এটি কাজ চলছে আজকে 150 বছর ধরে, কাজ চলমান রয়েছে। আমি জানি না আসলে তারা কী কাজ করতেছে। 150 বছর সময় পার হয়ে গেল, এখনও কাজ শেষ হয়নি। এটার সামনে দেখেন অনেকগুলো শপ আছে। আর ইউরোপের আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট একটার চেয়ে একটা কাছাকাছি, আর তা দূরত্ব কম। বাই ওয়াকিং গেলে সবচেয়ে ভালো। যেমন আমি এখান থেকে যাব হোপবুক, একটা প্লেস আছে ওখানে। ওখানে আমার যেতে সময় লাগছে 15 মিনিট মাত্র হেঁটে। তো সবচেয়ে বেস্ট হয় আপনারা গুগল ম্যাপ ইউজ করলে, তাহলে আর আপনি ট্যাক্সি বা বিভিন্ন লোকজন কাজ করতে হবে না, ইজিলি যেতে পারবেন। তা আমি এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করার পর আমি হোপবুক চলে গেছি বাই ওয়াকিংয়ে। এটার সামনে আসতেছে ভিডিওটি। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই টিকিট যখন পারচেস করবেন 24 ঘন্টার জন্য টিকিট পারচেস করবেন বা 48 ঘন্টার জন্য। তারপর সারাদিন আপনার ট্রেন, মেট্রো, ইভেন আপনার বাসে চললেও কোনো টাকা পয়সা দিতে হবে না, ওই একটা কার্ডেই যথেষ্ট। তো অবশ্যই আপনারা সিঙ্গেল পারচেস না করে 24 আওয়ার আর 48 আওয়ারের জন্য টিকিট পারচেস করবেন। হপবাগ যাওয়ার সময় এই প্লেসগুলো পড়বে। এখানে হিউজ পরিমাণ শপ আছে এবং রেস্টুরেন্ট আছে। আর হপবাগে আপনার এটা অ্যাকচুয়ালি ওদের রাজার প্লেস। সো এখানে একটু রাজগুলো ভাবসাব আছে, অ্যান্ড আপনার ঘোড়া গাড়ি অ্যাভেলেবেল পাবেন। প্লেসটাও খুবই টুরিস্ট অ্যাট্রাকশন একটা প্লেস, এবং রাজার ঘরটা অনেক বড় এরিয়া। এমনকি এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা যেসব ব্র্যান্ডগুলো আছে সবগুলো এখানে পাবেন। যেমন চ্যানেল, এই যে যেটা গোল্ডেন কালার বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে লুই ভিটন, এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ব্র্যান্ড। গুসিও ছিল ওখানে, তারপর বারবেরি ছিল, ফেন্টি, সব আপনার নামি দামি ব্র্যান্ড এখানে। এটা হচ্ছে হপবাগ, বিশাল এরিয়া। আমি ভিতরে ঢুকেছি, আমি দেখাবো, অনেক বড় একটা এরিয়া। প্রচুর ঠান্ডা ছিল, সাথে খুব বাতাস ছিল। আরেকটি কথা না বললে নয়, এই স্থাপনাটি করা হয়েছিল 1300 খ্রিস্টাব্দে। এখন চলতেছে 2024 সাল। দ্যাট মিনস এটা 900 বছর আগের স্থাপনা। তখন থেকে ওরা অনেক আপডেট, ইউরোপিয়ান। সেই হিসেবে আমরা আসলে অনেক কিছু আছি। এখানে একটি মিউজিয়ামও আছে, শিশি মিউজিয়াম।
স্থাপনাগুলো খুবই অসাধারণ, খুব বড় একটা এরিয়া। এইখানে আপনার অনেক সময় লাগবে পুরোটা ভালোভাবে ঘুরতে, এবং প্লেসটা খুবই সুন্দর, টুরিস্ট স্পট এটা। তারা ভিক্ষা না করে মানুষকে বিনোদন দিয়ে তার বিনিময়ে কিছু আর্ন করতেছে। হমবার্গ প্লেসটির পাশেই এই জায়গাগুলো, ওটার আশেপাশে আরও কিছু প্লেস আছে খুবই সুন্দর। এটি অন্য একটি টুরিস্ট স্পট, জায়গাটার নাম আসলে মনে নেই। আসলে ইউরোপের প্রত্যেকটা টুরিস্ট স্পট পাশাপাশি, খুব একটা ডিস্টেন্স না। অ্যান্ড এটা ওই আপনার হমবুক যেটা আছে ওটার পাশে এটা। ওই জায়গা থেকে এখানে আসতে সময় লেগেছে বাই ওয়ার্কিং আমার 15 মিনিট। এটাই হচ্ছে অস্ট্রিয়া পার্লামেন্ট। খুবই সুন্দর একটি জায়গা এবং ট্যুরিস্ট স্পট, প্রচুর পরিমাণ ট্যুরিস্টও ছিল ওখানে। খুব সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি পুরোটাই। এই স্থাপনাটি ওরা কাজ শুরু করেছিল 1874 সালে এবং কাজ সম্পূর্ণ করেছিল 1883 সালে। দ্যাট মিন্স এটা 130 বছরের বেশি পুরনো একটা স্থাপনা। এখানে এসে সবাই ছবি তুলে, ইভেন আমিও প্রচুর ছবি তুলেছি। এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ছিল, আমার সাথে একটা চাইনিজ ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল, তারা আমার ছবি তুলে দিচ্ছে অ্যান্ড আমিও তাদের ছবি তুলে দিয়েছিলাম। এবং এখানে একটা ইউটিউবার আছে, দেখেন। এটি হচ্ছে আরেকটি ট্যুরিস্ট স্পট, বউটি কিডস। এই স্থাপনাটি ওপেন হয়েছে 1879 সালে এবং এটির লেন্থ হচ্ছে 99 মিটার। এটি হচ্ছে আমার হোটেল বিএনআর আইবিএস বাজেট বিএনআর। এখানে আমার ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল, বাফে। হোটেলটি খুবই সুন্দর, বড় সড়ো, রুমের স্পেসটা অনেক বড় ছিল। আমি দেখাচ্ছি আমার রুম। ইভেন এখানে আপনার ওই পানি ছিল, বেসিংয়ের পানি লেখাই ছিল এটা আপনার ড্রিঙ্ক করতে পারবেন। তা আমি আসলে মিনারেল ওয়াটার কিনি, এবং ইউরোপের পানির বোতল অনেক এক্সপেন্সিভ। আমি এখানে বেসিংয়ের পানিটা খেয়েছিলাম, কারণ ওখানে লেখা ছিল আসলে বেসিংয়ের, ওটা আমি দেখাচ্ছি।
ব্রেকফাস্টটা আসলে হিউজ আইটেম ছিল না, বাট গুড এনাফ আইটেম ছিল, যা দিয়ে আপনি খুব ভালোভাবে পেট ভরে খেয়ে নিতে পারবেন। ভ্যালু ফর মানি দিস হোটেল। খুবই সিম্পল ব্রেকফাস্ট। এটি হচ্ছে আমার রুম। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে।